বেগুন ভাজা থেকে বেগুনি, তারপর বেগুন সুন্দরী বা বেগুন বাহার, বেগুনের নানান ধরনের রেসিপি কিন্তু আপনাদের হেসেলে। তবে আপনাদের জন্য আজকে আমাদের হেসেলে রয়েছে মশলা বেগুন, অর্থাৎ মশলা বেগুনের রেসিপি। আর যেটা বানাতে আজকে আমাদের হেসেলে বাগনান থেকে এসেছেন শ্রেয়সী রায়, দেখে নেব। আচ্ছা, আজকে আমরা তৈরি করছি বেগুন মশলা বা মশলা বেগুন, তাই তো? তো কিন্তু মশলাটা কি, আমি শুধু দই, কাঁচা লঙ্কা বাটা আর ধনে পাতা দেখতে পাচ্ছি, ব্যাস এটা দিয়েই? না, আর এখানে আমার কিছু ড্রাই ইনগ্রেডিয়েন্টস লাগবে। আচ্ছা, যেমন মানে খুব সাধারণ কোনো ইনগ্রেডিয়েন্টস, যেমন নুন, হলুদ, এগুলো দিয়েই বেগুন মশলা হবে। বাহ, একটু অভিনব রেসিপি এই কারণে মনে হচ্ছে যে মশলা কিন্তু খুবই কম, এবং সেটা দিয়ে বেগুনের, যারা বেগুন খেতে ভালোবাসেন তাদের জন্য একটা দারুণ রেসিপি। আর যেটা নিয়ে প্রথমবার আমাদের হেসেলে শ্রেয়সী রায় বাগনানে থাকে, কিন্তু শ্রেয়সী আমাদের সঙ্গে রয়েছে দীর্ঘ বছর, কিন্তু এতদিন বাদে আমাদের হেসেলে। হ্যাঁ, মানে কাজে কমে এত ব্যস্ত থাকো? না, সেরকম না, হয়তো ওই ব্যাপার হয় না, যার যখন সময় হয় বা যার একদম, মানে সেই সময়টা এলো এতদিন বাদে। আচ্ছা, রান্নাটা শুরু করি, বলো প্রথমে কি করছে? এটা তো হয়ে গেছে, আমি বেগুনটাকে কেটে নিয়েছি। এরপরে এই বেগুনটা আমি নুন দিয়ে ফ্রাই করে নেব। ফ্রাই করবে, তাহলে হলুদ দেবে না? শুধু নুন। শুধু নুন। তুমি প্লেটটা নিয়ে নাও, আমি তোমায় একটু নুন দিয়ে দিচ্ছি। আচ্ছা, রেসিপিটা তুমি কোথা থেকে শিখলে? রেসিপিটা মানে ডেলি যে রান্না করা, মানে ডেলি তো রান্না করতেই হয়, সেখান থেকে খুব চটজলদি রান্না হবে, এমনকি খুব মশলাদারও হবে, ব্যাস। তো সেইটাই মাথায় রেখেছিলাম। তো সেইটা রেখে, এটা এমন কি শুধু ভাত না, পোলাও বা রুটির সাথেও চলে যায়। তো তার জন্যই মানে এই বেগুনের রেসিপিটা শেখানোর আমার ইচ্ছে ছিল, যে একটু চটজলদি হবে। আচ্ছা, তুমি প্রত্যেকদিন রান্না করো? হ্যাঁ, মানে রান্না করতে ভালোবাসো? ভালোই বাসো, বাহ। আচ্ছা, আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিই? হ্যাঁ, ছোট বসাবো? দেখো, এটাতে হবে না, এর থেকে বড়টা দেবো? এর থেকে বড়টা দেবো। শ্রেয়সী, এমনি কি করো? আমি প্রফেশনালি একজন ডার্মাটোলজার। আচ্ছা, এর সাথে সাথে অবশ্যই রান্না করতে ভালোবাসি, তার সাথে আমি ভারতনাট্যম আর ওডিসি ডান্স করি। ওকে, বাহ। সময় পাও কি করে এত কিছু সামাল দেওয়ার? হয়ে যায়, ভালোবাসা, যেটার প্রতি ভালোবাসা থাকে তাকে সময় দেওয়া যায় বলে মনে করি অবশ্যই। আচ্ছা, মানে খুব পজিটিভ মাইন্ডে ভাবো অলওয়েজ। আচ্ছা, কি তেল দেবো বলো? সরষের তেল। তেলটা তুমি একটু দেখো। একটু বেশি তেল রাখো। হ্যাঁ, বেগুনটা ফ্রাই হবে তো, বাস। তেলটা একটু গরম হোক। এই যে এখন যে প্রত্যেকদিন রান্না করো, সেটা কি প্রত্যেক দিনের যে রেগুলার রান্না হয় সেটা, না এক এক দিন এক এক রকম নতুন নতুন কিছু রেসিপি হয়? না, রেগুলার বেসিসে রান্না তো থাকেই, তার সাথে সাথে একটা তাড়াও থাকে অফিস যাওয়ার। কিন্তু ফিরে এসে মাথায়, মানে বাড়ি থেকে আমার অফিসটা অনেকটা ডিস্টেন্স, তখন মাথায় ভেবেই নি যে বাড়ি গিয়ে আজকে এইটুকু হলে যদি ভালো হয়, মানে সাধারণ আলু ভাজাটাকেই যদি আরেকটু নতুন কিছু দেওয়া যায় তাহলে। টায়ার্ড লাগে না? মানে ডিস্টেন্সটা তুমি বললে অনেকটা। মানে আমি থাকি হাওড়া বাগনানে, কিন্তু আমার অফিস হচ্ছে পার্ক স্ট্রিটে। এতটা ডিস্টেন্স, আবার তার মাঝখানে তো ট্রাফিক জ্যাম থাকেই, তো হয়ে যায়। সব মিলিয়ে বেশ কয়েক ঘন্টা জার্নি শেষে বাড়িতে গিয়ে তখন মনে হয় যে একটু নতুন করে রান্না করি। হ্যাঁ, কারণ খেতে তো হবে বা খাওয়াতে হবে। খেতে ভালোবাসো? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খেতে ভালোবাসো না। রান্না করতে ভালোবাসে নিশ্চয়ই, খাওয়াতেও ভালোবাসে, কিন্তু নিজে খেতে ভালোবাসে না। কিন্তু এই যে রান্নার প্রতি এত ভালোবাসে, এটা কবে থেকে এলো? আমি হ্যাংলার মেম্বার 2016 থেকে। তো তার অনেক আগে থেকেই আমার খুব মানে রান্না করতে ভালো লাগতো। আচ্ছা, তো আমার ছোট থেকে, আমি জয়েন্ট ফ্যামিলিতে মানুষ, সেখান থেকে ঠাম্মার বিভিন্ন রকম রেসিপি, সেটাকে ঠাম্মার কাছ থেকে আরো কিভাবে মডিফাই করব, এটা আমার মাথায় চলতোই। আচ্ছা, সেখান থেকে হঠাৎ করে একটা কম্পিটিশনে পার্টিসিপেট করি, সেখানে প্রথমেই আমি ফার্স্ট পজিশন পাই। বাহ। তো সেখান থেকেই আমার পথ চলা শুরু। আচ্ছা, তো সেই পথ চলা এখনো চলছে। তারপরে ভালোবাসাটা আরো বেড়ে গেছে। তেলটাও গরম হয়ে গেছে। এটা একটু ডিপ ফ্রাই করতে হবে, তাই তো?
কিন্তু পরে আর আমাদের বেশি তেল লাগবে না, শুধু বেগুনটাই যে আমাদের ডিপ ফ্রাই করতে সময় লাগবে জন্য। এই ভাজার সময় শুধু বেগুনটাকে ভেজে তুলে রাখছো, তারপরে আসল মশলাটা তুমি তৈরি করবে, তাই তো? সেটা দিয়ে কি স্টাফিং হবে? স্টাফিং হবে, এমনকি গ্রেভিটাও হবে। আচ্ছা, তার মানে সামান্য একটু গ্রেভি থাকবে, ভেতরে স্টাফিং সব মিলিয়ে মশলা বেগুন। হ্যাঁ, খুব তাড়াতাড়ি হয়েও যাবে আর খেতে আশা করি টেস্টি হবে, ভালোই হবে। আর যে রান্না এত ভালোবেসে এত বছর ধরে রান্না করছে, সে ভালো রান্না তো করবেই। একটা দিকে কিন্তু দাগ লেগে গেছে, এটা কি আরো বেশি করে ভাজতে হবে না? না, এরকমই তুলে নেওয়া। তাহলে এটা তুলবে, তাই তো? নাও, এটা আপাতত অফ করে দিই। দাও, একটু ঠান্ডা হতে দিই, না হলে তো তুমি স্টাফিংটাই করতে পারবে না। এবারে তুমি মশলাটা তৈরি করবে, তার জন্য কি লাগবে বলো প্রথমে? তার জন্য আমার আরেকটা ফ্রাই প্যান লাগবে, কারণ এতটা তেল তো আমাদের লাগছে না, একটা ছোট ফ্রাই প্যান হলেই হবে, হয়ে যাবে। তাহলে আমি তোমায় এটা দিচ্ছি। তেল কি এই তেলটার থেকেই কিছুটা পোরশন ঢেলে দেবো? হ্যাঁ হ্যাঁ, তুমি একটু দেখো। ব্যাস বেশি হয়ে গেল? না না না, ঠিক আছে। একটু অন করে দে। এবারে আমার একটা বোল লাগবে, যে বোলে আমি পুরোপুরি একটা মিশ্রণ বানিয়ে নেবো, নিয়ে তেলে দেবে। তাহলে একটা বোল দিচ্ছি তোমাকে। এই দেখো, এটা হবে? হ্যাঁ। এটাতে কি কি দেবো? এটাতে প্রথমে আমরা দেব 2 চামচ টক দই। 2 চামচ টক দই, টেবিল স্পুন, তাই তো? চামচটা তুমি নাও। সঙ্গে পরিমাণ মতো কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দাও, পুরোটাই দেবো। এখানে 1 চামচের একটু বেশি আছে, পুরোটাই আমি দিয়ে দিচ্ছি। আর এরপর এতে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো লাগবে পরপর। ধনে গুঁড়ো কতটা দেব? 1 চামচ? হ্যাঁ, 1 চা চামচ। হ্যাঁ, দেখো এতটা দিলাম। হ্যাঁ, 1 চা চামচ ধনে গুঁড়ো দিলাম। এবারে হলুদ গুঁড়ো, তাই? হ্যাঁ, হলুদ গুঁড়ো 1/2 চামচ দিই। হ্যাঁ হ্যাঁ, আর নুন লাগবে। নুন দেখো তো কতটা দেবো? এতটা? আর লাগবে না, কারণ বেগুনটা আমাদের নুন দিয়েই ভাজা হচ্ছে। আর কোনো মশলা দিচ্ছ না? তার মানে মশলাও খুব কমই লাগছে। খুব কম, মানে ঘরে থাকা মশলা দিয়েই বানানো যায়। ঠিক। তেলটা কিন্তু গরমই ছিল, মোটামুটি গরম আছে এখন। এটা দিয়েই তুমি স্টাফিংও করবে, আবার গ্রেভিটাও এটা দিয়েই হবে। ওকে। এতে আরেকটু টক দই লাগবে আমার, পুরোটাই দিয়ে দেবো। তার মানে আরো ধরো 1 চামচ ছিল, আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। অন্য মশলা আর লাগছে না তো? না। এবারে তুমি দইটা দেবে, আমি একদম কম করে দিলাম।
আমাকে দেবে ওটা? আমি ধরবো, যখন বলবে আমি দিয়ে দেবো। না এটা এবার ওখানে স্টাফিং, আচ্ছা এটা স্টাফিং হবে, এটা আর লাগছে না। তুমি এটা কি গ্রেভির জন্য বানালে? হ্যাঁ। এর মধ্যে কোনো চিনি দিচ্ছ না? না। আচ্ছা খুব কম সময়ের একটা রেসিপি কিন্তু, হ্যাঁ এত চটজলদি হয়ে যাবে বুঝতে পারিনি। আমি ভাবছিলাম বেগুন হলেও, কারণ বেগুন হতে কম সময় লাগে, কিন্তু তাও মশলা বেগুনেও এত কম সময় লাগবে সেটা মনে হচ্ছিল না। এরপর না এতে আমরা ধনেপাতা কুচিটা দিয়ে দেবো। এখনই দিয়ে দেবো? হ্যাঁ নাও 50% দেবো আর 50% রাখবো। এটা হয়ে গেল গ্রেভি। এবার গ্রেভিটা ফুটতে ফুটতে আমরা বেগুনের ভেতর স্টাফটা করব। আচ্ছা তাহলে এটা তোমার ওদিকে দিয়ে দিই। ধরো এটা আমি একটু সরিয়ে দিচ্ছি। দেখো গরম নেই তো এখনো? না না না। কিন্তু যে স্টাফিংটা তুমি ভেতরে দিচ্ছ এটা বেরিয়ে যাবে না? হ্যাঁ সেটাই বলছিলাম। না বেরিয়ে যাবে না। ওকে এই সময় আমাদের হাতের ব্যবহার করতেই হবে। হ্যাঁ ধরো এখানে তো তুমি 4 টুকরো করে দিলে, তখন আমরা 2 টুকরোও করতে পারি বা একটা বড় বেগুন হলে পকেট বানিয়ে নিতে পারি মাঝখান থেকে। আচ্ছা আচ্ছা এবার এই বেগুনটাকেই আমরা গ্রেভিতে দিয়ে দেবো। ওকে কিন্তু একটু সাবধানে ধরে দিতে হবে যাতে ভেতর থেকে স্টাফিংটা বেরিয়ে না যায় এই সময়, তাই তো? এবার বাদ বাকি গ্রেভিটা আমরা উপর থেকে দিয়ে দেবো। আচ্ছা রান্না কিন্তু শেষ, তাই তো? হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও। এটা পোলাওয়ের সঙ্গে কেমন লাগবে জানি না, তবে আমার রেসিপিটা দেখে মনে হচ্ছে ভাতের সঙ্গে তো খুব ভালো লাগবে। হ্যাঁ সাদা ভাত তার সঙ্গে এরকম একটা মশলা বেগুন। বাড়িতে যদি ভাতটা বানানো থাকে চট করে এই বেগুনটা বানিয়ে নেওয়াই যায়। এবার এটাকে না বেগুনটাকে অল্প একটু ঢেকে দেবো সেদ্ধটা হওয়ার জন্য। আচ্ছা ফ্লেমটা একটু বাড়াবো নাকি? না এরকমই থাকুক। এরকমই থাকবে। একটু ঢেকে রাখবো তাই তো? মিনিট 5 থাক। ওকে ততক্ষণে এগুলো একটু সরিয়ে নিই। আচ্ছা এবার তো একটু দেখি তুলে, তুমি দেখো হয়েছে কিনা। হ্যাঁ একদম হয়েছে। হয়ে গেছে? তার মানে মশলা বেগুন ডান এত তাড়াতাড়ি? একদম। নাও তাহলে অফ করে দিলাম, তোমার একটা হোয়াইট প্লেটে দিলাম।
ব্যাস এটা সরিয়ে দিই, এবার ধনেপাতাটা দেবে, তাই তো? অনেকটা কিন্তু যেরকম বেগুন বাহার দেখতে হয় সেরকমই দেখতে হয়েছে, তাই না? একদম। কিন্তু নামটা মশলা বেগুন আর খুব কম মশলা দিয়ে একটা রেসিপি। Recipe। নামটা মশলা হলেও মশলাটা কিন্তু খুব কম দেওয়া হয়েছে। এবারে দেখতে হবে খেতে কেমন হয়েছে, কারণ বেশ তেল মিশিয়ে বেগুনটা তৈরি হয়েছে। দেখা যাক খেতে কেমন হয়েছে, খাই একটু, টেস্ট করি। একদম। চলো নাও, আমি তুলে দেবো। আমিও দিতে পারি, কোনোটাই অসুবিধা নেই। দাও। থ্যাংক ইউ। ওয়েলকাম। বাহ, বেগুনটা কিন্তু খুব সফট হয়ে গেছে। হ্যাঁ, বেশিক্ষণ সময় দিল না, অথচ বেগুন যদিও তাড়াতাড়ি হয়। দেখা যাক কেমন হলো। বেগুন খেতে তুমি ভালোবাসো? ওকে, চলো খাও তাহলে। বাহ, অন্যরকম সুন্দর দইয়ের একটা টক, তার সঙ্গে মশলার একটা সুন্দর ফ্লেভার আসছে, বেশ ভালো খেতে। তবে সাদা ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে, যদি কেউ পোলাওয়ের সঙ্গে খেতে চান সেটাও কিন্তু মন্দ নয়। তুমি বলো, আমাদের হেসেলে প্রথমবার এলে এবং একটা বেগুনের রেসিপি নিয়ে এত রান্না করো, কিন্তু এতদিন বাদে প্রথম আমাদের হেসেলে এসে তোমার অভিজ্ঞতা বলো, কেমন লাগলো? সত্যি ভালো লাগলো। তো বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করার সাথে সাথে মানে এইখানে কাজ করে আমার একটাই মনে হলো যে একদম পুরো বাড়ির রান্নাঘরে রান্না করছি। বাহ। আর আমার বাড়িতেও যেমন পাশে সবসময় কেউ না কেউ থাকে, ঠিক তেমন তোমাকে পেলাম, তোমার সাথে গল্প করলাম। থ্যাংক ইউ, খুব ভালো লাগলো। আর এটা তো বলাই হয়নি, শ্রেয়সী কিন্তু খুব মজাদার একটা মানুষ। কারণ যতটা আপনারা দেখতে পাচ্ছেন রান্না করার সময় খুব শান্ত, খুব মন দিয়ে রান্না করছে, বেসিক্যালি কিন্তু এরকম নয়, খুব মজার, মানে পুরো সেটটাকে ভরিয়ে রেখেছে হাসি, গল্প, আড্ডায়। থ্যাংক ইউ, এরকমই থেকো, আবার দেখা হবে। এবং তখন বারবার বলছিলে তোমার রেসিপি নিয়ে দেখা হবে, সেরকম একটা দারুণ রেসিপি নিয়ে দেখা হবে, যেটা ও নিজে মানে তৈরি করবে, সেরকম একটা রেসিপি নিয়ে। এটাও নিজে তৈরি করেছে, তবে অন্য জায়গায় খেয়ে সেটা তৈরি করেছে, কিন্তু পরেরটাও নিজের একটা রেসিপি নিয়ে করতে চাইছে, তাই তো? নিশ্চয়ই দেখা হবে, আড্ডা হবে, গল্প হবে। তোমার নাচ, তোমার প্রফেশন, সবকিছুর জন্য অনেক শুভেচ্ছা রইল। খুব ভালো থেকো। আর আপনারাও ভীষণ ভালো থাকবেন। তবে মশলা বেগুন একবার বাড়িতে বানিয়ে দেখুন, কারণ বেগুন সুন্দরী বলুন, বেগুন বাহার বলুন, এক একটা বেগুনের রেসিপি কিন্তু এক এক রকম খেতে। আর এই মশলা বেগুন সেটাও কিন্তু সবগুলোর থেকে দারুণভাবে আলাদা। তাই অবশ্যই একবার বাড়িতে বানান, আর তারপর কিন্তু খাওয়া দাওয়া শেষ করে আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না কেমন লাগলো এই রেসিপি। আর যেটা করতে একদম ভুলবেন না, আমাদের ইউটিউব চ্যানেল সেটা সাবস্ক্রাইব করবেন, সঙ্গে রয়েছে ফেসবুক পেজ, ইনস্টা পেজ, যেটা অবশ্যই ফলো করবেন। এছাড়া রান্না নিয়ে যদি কোনো গল্প আপনাদের কাছে থাকে তাহলেও কিন্তু লিখে পাঠাতে পারেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।